নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো তোমাদের WBCS 2024-এর প্রিলিমিনারি এক্সাম হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি অ্যানালাইসিস করব যে আমাদের এক্সামের কোশ্চেন কেমন ছিল, তার একটা অ্যানালাইসিস হবে। আর সবথেকে প্রথমেই আমি তোমাদের বলে দিই, অ্যানালাইসিসটা আমি বাড়িতে বসে শান্ত মাথাতে একটা টিচার ওরিয়েন্টেড মাইন্ডসেট দিয়ে একদমই করব না। একটা স্টুডেন্ট যখন সে এক্সাম দিতে বসে, এক্সাম হলে তার যে প্রেশারটা থাকে, এতগুলো কোশ্চেনের প্রেশার, এতগুলো বিভিন্ন ধরনের সাবজেক্টের প্রেশার, বাড়ি থেকে এক্সাম হলে যাওয়া অবধি একটা প্রেশার, তারপরে উপরন্তু এতগুলো এতটা গরম, ঠিক আছে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা স্টুডেন্টের উপরে মারাত্মক রকমের প্রেশার থাকে। এক্স্যাক্টলি আমি ওই মাইন্ডসেট দিয়ে আজকে তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস করে বলবো যে কি তোমাদের কোশ্চেন কেমন হয়েছে। এর সঙ্গে আমাদের এখানে এক্সপেক্টেড কাট অফ কতটা কি যেতে পারে সেটা বলবো, এবং আমাদের কাট অফটা কি কম যাবে নাকি বেশি যাবে, কি হবে, এক্স্যাক্টলি কি হতে চলেছে না চলেছে, মোটামুটি আমরা একটা প্রেডিকশন করার চেষ্টা করব। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্টে বলি এক্সাম অ্যানালাইসিস নিয়ে। দেখো, এক্সাম অ্যানালাইসিস নিয়ে বলতে গেলে আমি এখানে একটা স্টুডেন্টের মাইন্ডসেট দিয়ে পুরোপুরি আজকের অ্যানালাইসিসটা করছি। সব থেকে প্রথমে যদি আমি বলি, ওভারঅল আমাদের এখানে যে কোশ্চেনের যে কোয়ালিটি সেটা কেমন ছিল, তুমি জাস্ট সিম্পল নিজের মনকে প্রশ্ন করে বলো যে কোশ্চেন আমাদের ইজি ছিল, মডারেট ছিল, নাকি টাফ ছিল, নাকি আমাদের এই যে আমাদের লাইন, এই রেঞ্জের মোটামুটি মাঝামাঝি এই সমস্ত জায়গায় আমাদের কোশ্চেনটা ছিল। ম্যাক্সিমাম স্টুডেন্টকে তুমি জিজ্ঞাসা করবে, প্রত্যেকে বলবে যে আমাদের কোশ্চেনের লাইনটা মোটামুটি এই জায়গাটায় ছিল, মানে অ্যাবাভ মডারেট, মানে সিধা সাদা ডাইরেক্ট। কিন্তু আমি এখানে মডারেটও তোমাকে বলতে পারবো না, পুরোপুরি টাফও বলতে পারবো না। ডেফিনেটলি কোশ্চেন ডুয়েবল ছিল, বাট কনসেপচুয়াল কোশ্চেন ছিল। মানে আমি এখানে কোশ্চেনটাকে অ্যানালাইসিস করতে গেলে তোমাদের যে সিম্পল কিছু কিছু কথা বলতে পারি। সব থেকে যাদের কোশ্চেন ক্ল্যারিটি বেশি, কনসেপচুয়াল ক্ল্যারিটি যে সমস্ত স্টুডেন্টের বেশি, তাদের অ্যাটেম্পটের সংখ্যাটা একটু বাড়বে। সিম্পল কোশ্চেন কী ছিল, ডাইরেক্ট কোশ্চেন আমাদের এখানে ডাইরেক্ট কোশ্চেন ছিল না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, বিশেষ করে আমাদের এই WBCS এর ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ইয়ার যখন কোশ্চেন করে যাই, PYQ যখন আমরা প্র্যাকটিস করে যাই, তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবে যে কি 70 থেকে 80টা কোশ্চেন মোটামুটি আমরা প্রিভিয়াস ইয়ার পড়ে গেলে, ভালো মতো করে পড়ে গেলে এইখান থেকে চলে আসছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে প্যাটার্ন সেটাকে অলওয়েজ ফলো করে আমাদের মোটামুটি এটা হয়েছে। বাট এবছর তুমি যে এক্সাম হলো, এই যে আমাদের কোশ্চেন হলো, সেখানে কিন্তু তুমি এরকম একদমই পাওনি। আমাদের এখানে ডাইরেক্ট কোশ্চেন ছিল না বললেই চলে। কী ছিল ডাইরেক্ট কোশ্চেন, হার্ডলি তুমি হয়তো 20টা মতো কোশ্চেন তুমি দেখতে পাবে যেখানে তুমি ডাইরেক্ট অ্যান্সার মার্ক করে আসতে পেরেছো। দেখো, এই 20টা কোশ্চেনকে আমি বলবো ইজি কোশ্চেন। বাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কোশ্চেন কি দেখতে পেয়েছি, মডারেট সাইডে দেখতে পেয়েছি। কিছু কোশ্চেন আমরা টুইস্টেড দেখতে পেয়েছি, কিছু কোশ্চেন আমরা টাফ দেখতে পেয়েছি। ওকে, তাহলে ওভারঅল যখন আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন যখন মডারেট, টুইস্টেড, টাফ কোশ্চেন হয়ে যাচ্ছে, বেশ কিছু কোশ্চেন আমাদের এখানে লেন্দি হয়ে যাচ্ছে। কারণ কি, যখনই আমাকে কোশ্চেন এক্সাম হলে কনসেপচুয়াল ক্ল্যারিটি দিয়ে যখন আমাকে কোশ্চেন করবে, কনসেপ্ট যখনই ঢুকে যাবে, তখনই আমাদের অটোমেটিক কোশ্চেন কিন্তু লেন্দি হতে থাকবে। আর যখনই কোশ্চেন আমাদের লেন্দি হতে থাকে, তখনই আমাদের সেটা মডারেট, টুইস্টেড, টাফ এই ক্যাটাগরিতে চলে আসে, লেন্দি ক্যাটাগরিতে চলে আসে। যখন আমাদের এক্সাম হলে এরকম লেভেলের কোশ্চেন, তাহলে ওভারঅল আমি এখানে আমাদের যে কোশ্চেন প্যাটার্নটা সেটা আমরা অ্যাবাভ মডারেট বলতেই পারি। ডেফিনেটলি আমাদের কোশ্চেন অ্যাবাভ মডারেটই হয়েছে, সিম্পল কোশ্চেন আমাদের একবারও হয়নি, এটা একদম ম্যাক্সিমাম স্টুডেন্টের ধারণা। এবার আমি তোমাদের একটা জিনিস দেখাই, যেটা তোমাদের দেখাটা দরকার বলে মনে হয়। কারণ কি, তোমাদের যে লেভেলের কোশ্চেন হয়েছে, তোমাদের কোশ্চেন প্যাটার্ন যেরকম হয়েছে, আমরা কিন্তু এক্স্যাক্টলি এইরকম প্যাটার্নটাকে ফলো করার চেষ্টা করছিলাম। আমাদের যা মক টেস্ট ছিল, সেই মক টেস্টে আমরা এই প্যাটার্নটাকে ফলো করার চেষ্টা করছিলাম। অবভিয়াসলি আমরা এক্সামের মতো ডিটো তো আর সেম প্যাটার্ন বানাতে পারবো না। এক্সামে যেরকম কোশ্চেন হয়েছে মোটামুটি আমরা চেষ্টা করেছি সেই প্যাটার্নটাকে ফলো করা। তাহলে কী প্যাটার্ন ছিল, জাস্ট একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো, আমরা এখানে বারবার করে বলছিলাম যে মাল্টিপল অ্যান্সার, মানে একটা কোশ্চেনের অনেকগুলো অ্যান্সার হতে পারে, সেই লেভেলের কোশ্চেন তোমাদের আসতে পারে, যেটা অলরেডি তোমাদের এক্সামে চলে এসেছে। দেখো, মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস, মানে মানি মার্কেটের যন্ত্র যা বলো, ঠিক আছে, কোনগুলো অ্যান্সার হবে, 1 and 3 যেটা এক্সামে দেখতে পেয়েছো, 1 and 2, 2 and 3, 1 2 3, ঠিক আছে, এইগুলো এই ধরনের অপশন তোমরা কিন্তু অলরেডি এক্সামে দেখতে পাচ্ছ। আর অলরেডি এটা আমাদের মক টেস্টে দেওয়া কোশ্চেন, আমি একটা স্টুডেন্টের অ্যানালাইসিস ভিডিও থেকে আমি এটাকে তুলে নিয়ে এসেছি, দেখাচ্ছি যে হ্যাঁ এইভাবে আমাদের কোশ্চেন এসেছে। আবার কি দেখো, এখানে এই একটা কোশ্চেন দেখো, এখানেও আবার সেম 1 and 2, only 2, 1 and 3, only 3, এই লেভেলের মানে অপশনস, মানে এরকম কোশ্চেন। তুমি এই কোশ্চেনের ক্ষেত্রে দেখো only 1, only 2, 2 and 3, all of the above। এখানে দেখো only 1, 1 and 3, 2 and 3, এরকমভাবে কিন্তু আমরা অলরেডি তোমাদের জন্য মক টেস্ট অলরেডি বানিয়ে রেখেছিলাম। অলরেডি তোমাদের মাথায় এতগুলো প্রেশার থাকে, বাট স্টিল আমরা চেষ্টা করেছিলাম তোমাদের জন্য একটা ভালো মক টেস্ট দিতে পারি। ওয়েল, আমরা আমাদের অ্যানালাইসিসে ফিরি। তাহলে ওভারঅল যদি আমি এখানে দেখতে চাই, আমাদের অ্যানালাইসিসটা এরকম ছিল। এবার আমি একটু সাবজেক্ট নিয়ে বলি। দেখো, সাবজেক্ট নিয়ে বলতে গেলে সব থেকে প্রথমে আমি এখানে আসছি ইংলিশ সাবজেক্টে। দেখো, ইংলিশের কোশ্চেন কী ছিল, ওভারঅল তো আমাদের ম্যাক্সিমামটা জিকে, তো আমাদের ওভারঅল এখানে জিকেটা আইডিয়া আমরা এখানে পেয়ে যাচ্ছি যে ম্যাক্সিমাম জিকে আমাদের এরকম টাইপেরই এসেছে। কারেন্ট অ্যাফেয়ার্স বলো, বাকি তুমি
ইকোনমিক্স বলো, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি যা আছে প্রত্যেকটা বলো মোটামুটি একটু লেন্দি, কনসেপচুয়াল এইরকমভাবে এসেছে প্রত্যেকটা। এবার আমি তোমাকে এখানে বলছি ইংলিশটা কেমন এসেছে। ইংলিশ ওভারঅল আমি বলবো যে কি মডারেট ইংলিশ এসেছে। এবার মডারেট ইংলিশের মধ্যে যাদের ইংলিশের দক্ষতা খুব ভালো আছে, খুব ভালো আছে, তাদের স্কোর কিন্তু 20+। যাদের দক্ষতা আমি খুব ভালো বলছি, খুব ভালো মানে লিটারালি খুব ভালো, যারা ভালো স্টুডেন্ট, মানে যারা লিটারালি ইংলিশে যাদের মানে খামতি নেই কোনো রকমভাবে, তাদের মোটামুটি 20+ আরামসে করে দেবে, 20, 22, 23 এরকম হয়তো তারা করে দেবে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কী থাকে ইংলিশে, অ্যাভারেজ স্টুডেন্ট দেখতে পাই। এবার অ্যাভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে গিয়ে নাম্বারটা কোথায় দাঁড়াবে দেখো, অতটাও সোজা কোশ্চেন ছিল না যে অ্যাভারেজ স্টুডেন্টরা মোটামুটি এই 17, 18 করে স্কোর করে দেবে, এরকম কিন্তু ছিল না। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি এই নাম্বারটা তুমি দেখতে পাবে যে অ্যাভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে গিয়ে এখানে আমাদের নাম্বারটা মোটামুটি এই 12, 13 এই জায়গাটাতেই পড়ে থাকবে। ওকে, তাহলে ওভারঅল আমি কী বলছি, মডারেট কোশ্চেন হয়েছে। ভালো স্টুডেন্টের জন্য নাম্বারটা 20+ যেতে পারে, বাট বেশিরভাগ স্টুডেন্টের নাম্বারটা এখানে 12, 13তেই থাকবে। মানে এটা একটা টাফ সাইডই ধরা যায়, কারণ 25টার মধ্যে তুমি যখন এই নাম্বার পাচ্ছ, লিটারালি সেটা আমি টাফ হিসেবে গণ্য করি। ওকে, নেক্সট আমি চলে আসছি তোমার এখানে ম্যাথ প্লাস রিজনিং। ম্যাথ রিজনিংয়ের কেমন কোশ্চেন এসেছে আমাদের এখানে দেখো। ম্যাথ রিজনিংয়ের কোশ্চেন আমি ওভারঅল বলবো, এটাও আমাদের একটু মডারেট সেকশানই এসেছে। বেশ কিছু কোশ্চেন সিম্পল ছিল, ইজি ছিল, থাকে যেটা প্রত্যেকটা এক্সামে থাকে, আমাদের এখানেও ছিল। বাট 5টা থেকে 7টা কোশ্চেন এরকম ছিল যেইগুলো মোটামুটি ভালো লেভেলের টাফ কোটা ক্যাটাগরি মানে কোশ্চেন বা একটু লেন্দি টাইপের ছিল, মানে ভালো কোশ্চেন ছিল। মোট কথা আমি এখানে সিম্পলি লেন্দি, ইজি, মডারেট কিচ্ছু বলছি না, আমি এখানে বলছি যে কি গুড কোয়ালিটি কোশ্চেন, যেটা মোটামুটি আমার এখানে 5 থেকে 7টা ছিল। তো ওভারঅল তুমি দেখতে পাচ্ছ ইংলিশও মডারেট, ম্যাথ রিজনিংও আমাদের মডারেট ওভারঅল, এবং আমাদের এখানে জিকে সেকশনটাও কী ছিল, মডারেট টু টাফ সাইডে ছিল। তাহলে সব কিছু যখন আমাদের এই মডারেট আর মডারেট টু টাফ সাইড ছিল, তাহলে ওভারঅল আমাদের এখানে কী থাকছে, অ্যাভারেজ মানে অ্যাবাভ মডারেট আমাদের কিন্তু এখানে কোশ্চেন হয়ে যাচ্ছে। মানে লিটারালি পুরোপুরি টাফও না, পুরোপুরি মডারেটও না, অ্যাবাভ মডারেট আমাদের এখানে কোশ্চেন হচ্ছে। ওকে, তো যেহেতু আমাদের কোশ্চেন প্যাটার্নটা এরকম হচ্ছে, এবং আগামী দিনে যেহেতু আমাদের মিসলেনিয়াস এক্সাম রয়েছে, হয়তো ভবিষ্যতে আমাদের ক্লার্কশিপের এক্সাম বেরোবে, এমভিআইয়ের এক্সাম বেরোবে, ঠিক আছে, আইডিওর এক্সাম বেরোবে। ওকে, তো সেই দিক থেকে এতগুলো যখন এক্সাম বেরোবে, তাহলে ফার্স্ট কোশ্চেন আসছে যে কি তাহলে এই এক্সামগুলোতে কি আমাদের এরকম টাফ কোশ্চেন হবে নাকি আমাদের ইজি কোশ্চেন আসবে। তোমরা ভালো মতো জানো আমাদের মিসলেনিয়াস এর আগের বার যে মিসলেনিয়াসটা গেছে সেখানে ইজি এসছে, বাট এবার যে আমাদের মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে, এই মিসলেনিয়াসে আমাদের যে টাফ কোশ্চেন হবে না তার কোনো গ্যারেন্টি নেই। ক্লার্কশিপে তোমরা অলরেডি দেখেছিলে যে টাফ কোশ্চেন এসেছিলো, যথেষ্ট ভালো লেভেলের কোশ্চেন ছিল। সেই দিক থেকে এমভিআই বলো, আইডিআই বলো, মানে আইডিও বলো, এগুলোতেও কিন্তু আমাদের টাফ কোশ্চেন আসার সম্ভাবনাটা খুব বেশি। কারণ দেখো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হবেও, আর যেহেতু আমাদের সরকার পরিবর্তন হয়েছে, তাহলে তারা দেখাবে ডেফিনেটলি আমরা গুড কোয়ালিটি ভালো রকমভাবে এখানে স্টুডেন্ট নির্বাচন করব। তো সেদিক থেকে একই রকম একই প্যাটার্নের যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোশ্চেন চলে আসে, সেটা কিন্তু হবে না। আমি তোমাকে আবার আগে থেকে ওয়ার্নিং দিচ্ছি, আগে থেকে বলে রাখছি। এবার বাই চান্স যদি কোনো একটা এক্সামে ইজি কোশ্চেন চলে এলো, তাহলে তুমি কি এই টাফ লেভেলের প্রিপারেশন করলে তুমি কি ইজি কোশ্চেন করতে পারবে না? ডেফিনেটলি তোমরা সেখানে ইজি কোশ্চেন খুব আরামসে হ্যান্ডেল করতে পারবে, তোমরা যদি টাফ লেভেলের প্রিপারেশনটা ভালো মতো করে রাখো। তো সেই জন্য তোমাদের জন্য একটা কমপ্লিট ব্যাচ রয়েছে, সেটা আমি তোমাদের জাস্ট একটু ইনফরমেশন দিচ্ছি, তারপর আমি কাট অফে আসছি। এই হচ্ছে আমাদের পিএসসি কম্বাইন্ড ব্যাচ 2.0 আমরা রিসেন্টলি লঞ্চ করেছি। এই ব্যাচটা আমাদের খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, কারণ তোমরা যারা 1.0 যে ব্যাচটা ছিল সেই ব্যাচে তোমরা যারা এখনও ভর্তি হতে পারো নি, ডেফিনেটলি প্রত্যেকে বলো 2.0 এটা এসেছে, এটাতে তোমরা জয়েন করতে পারো। কারণ অনেকে WBCS ছিল, তোমরা এর মাঝে কোনো ব্যাচ নিতে চাওনি, খুব ভালো একটা ডিসিশন ছিল, ঠিক আছে। বাট এখন তোমরা যারা ভর্তি হতে চাইছো, তোমরা 2.0 এই ব্যাচটাতে তোমরা আরামসে ভর্তি হতে পারো। এখানে আমাদের কী থাকছে, ভিডিও ডিটেল ক্লাসেস থাকছে, মক টেস্ট থাকছে, মানে উইকলি টপিক ওয়াইজ মক টেস্ট থাকবে তোমাদের এখানে 12,000+ MCQ থাকবে। মান্থলিও মক টেস্ট নেবো রিভিশনের জন্য, ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ থাকছে, এক্সপার্ট গাইডেন্স থাকছে, ঠিক আছে। ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, INM, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, স্পেশাল টপিক আমাদের বিশেষ করে মিসলেনিয়াসে, ক্লার্কশিপে, এগুলোতে, IMVIতে, ঠিক আছে, কিছু কিছু স্পেশাল টপিক থাকে আইডিওতে। তো সেই স্পেশাল টপিক ডেফিনেটলি এখানে করানো হবে। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, স্ট্যাটিক জিকে থাকছে, এছাড়া WBCS এবং পিএসসির 25 বছরে কিন্তু PYQ ভিডিও তোমাদের এখানে দেওয়া থাকবে। কোর্সের ডিউরেশন কতটা, 4 মাসের মধ্যে আমরা ব্যাচটাকে শেষ করবো। বাট তোমরা এখানে কোর্স ভ্যালিডিটি 1 বছর পাচ্ছ, মানে 1 বছর ধরে তোমরা আমাদের এই ব্যাচটাকে অ্যাক্সেস করতে পারবে। যদি ব্যাচের ব্যাপারে আর কোনো ডিটেলস লাগে, ডেফিনেটলি আমার এখানে নাম্বার দেওয়া রয়েছে, তুমি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ওচিসমান স্যারকে। ওচিসমান স্যার নিজে মিসলেনিয়াসে সিলেক্টেড, তো উনিও তোমাদের এই ব্যাচে পড়াচ্ছেন এবং তোমাদের গাইড করছেন। ফিস কত এই ব্যাচের, মান্থলি ফিস আমাদের এখানে রয়েছে, সেটা হচ্ছে কি 800 টাকা করে পার মান্থ পড়বে তোমাদের এখানে। 4 মাসের ফিস 4 8 3200 টাকা পড়বে। বাট তুমি যদি এখানে ওয়ান টাইম পেমেন্ট করতে যাও, তোমরা ডাইরেক্ট এখানে 700 টাকা ডিসকাউন্ট হয়ে গিয়ে তুমি এখানে 2500 টাকায় পুরো কমপ্লিট ব্যাচটা পেয়ে যাবে। এছাড়া যারা আমাদের পুরনো ম্যাথের ব্যাচের স্টুডেন্ট রয়েছে, তোমরা যারা চাইছো তোমাদের জন্য এক্সট্রা আরও 500 টাকা অফ থাকবে। যারা আমাদের পুরনো ম্যাথের স্টুডেন্ট রয়েছে
তাদের জন্য এটা। এরপরে ব্যাচের ব্যাপারে আর কিছু ডিটেলস জানতে চাইলে আমাদের এখানে নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করে নেবে। এর সঙ্গে আমাদের ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশ এসআইয়ের একটা কম্বাইন্ড ব্যাচ রয়েছে। তোমরা যারা কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, এক্স্যাক্টলি এই এসআইয়ের ব্যাচ করলেই তোমাদের কনস্টেবলের প্রিপারেশন আরামসে হয়ে যাবে। কমপ্লিট সিলেবাস, ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ, রাইট ডাইরেকশন, এক্সাম অ্যাপ্রুভ, ঠিক আছে। ডিউরেশন কতটা থাকছে? 8 মাস থাকছে। আমরা এখানে এই ব্যাচটা 8 মাস ধরে চালাবো, বাট তোমাদের ভ্যালিডিটি কতদিন থাকছে? 12 মাসের থাকছে। ওকে, এই হচ্ছে যে কি আমার নাম্বার। কোনো ডিটেলস লাগলে ডেফিনেটলি আমাকে কল করে নেবে। এটা হচ্ছে অর্চিষ্মান স্যারের নাম্বার। অর্চিষ্মান স্যারকে তোমরা এই নাম্বারে মেসেজ করে নিতে পারো, ঠিক আছে। যাদের স্বপ্ন 2 স্টার ইউনিফর্ম, ডেফিনেটলি তারাই আমাদের এই ব্যাচে জয়েন করো, আদারওয়াইজ দরকার নেই। তোমাদের যাদের মনে হচ্ছে যে কি কনস্টেবল তোমাদের ইউনিফর্ম দরকার, তোমরা জয়েন করো। তোমাদের যাদের মনে হচ্ছে ইউনিফর্মের সঙ্গে আমাদের 2 স্টার লাগবে, আমরা সাব ইন্সপেক্টর হতে চাই, ডেফিনেটলি আমাদের এই ব্যাচে জয়েন করো। আমরা তোমাদেরকে সঠিক ডাইরেকশনে গাইড করবো। অলরেডি দেখো আমরা এক্সাম্পল দিচ্ছি কি, যে আমরা চেষ্টা করছি আগামী দিনে যেন যেমন ধরনের কোশ্চেন হওয়া উচিত ওই রকম প্যাটার্নে পড়ানোর, খুব ডিটেলে। তুমি যদি কনসেপচুয়াল ক্ল্যারিটি তুমি না রাখতে পারো, তুমি এসআই দাও কি তুমি যাই এক্সাম দাও, তুমি সেই আগের মতো আর পাবে না। আর এটা আমাদের পুরোপুরি কমপ্লিট ফাউন্ডেশন ব্যাচ। ফাউন্ডেশন ব্যাচে আমরা পুরোপুরি কমপ্লিট ডিটেলেই পড়াচ্ছি। তোমরা যারা ডিটেলে জানতে চাইছো আমাদের এই দুটো ব্যাচ সম্পর্কে, ডেফিনেটলি আমাদের কল করে জেনে নিতে পারো। ওকে, এবার আমি আসছি তোমাদের ডব্লিউবিসিএস প্রিলিমস 2024-এর এক্সপেক্টেড তোমাদের কাট অফ কতটা কি হতে পারে না হতে পারে, সেটা আমি এবার একটু আলোচনা করে দিই। দেখো, যেহেতু আমাদের এখানে কাট অফ আসছে, কাট অফ আমাদের এখানে কি থেকে মেজারমেন্ট হয়, কয়েকটা জিনিস দেখতে হয়। 1 নাম্বার, আমাদের এখানে ভ্যাকেন্সি কতটা আছে, যেটা আমরা এখনও অবধি জানি না। পিএসসি কোনোবারই আমাদের জানায় না, যখন আমাদের রেজাল্ট বেরোয় তখন আমরা জানতে পারি তো আমাদের এখানে ভ্যাকেন্সি কতটা। এবার ভ্যাকেন্সি যতদিন না আসছে ততদিন কিন্তু আমরা এক্স্যাক্ট মোটামুটি খুব একটা অ্যাকিউরেট প্রেডিকশন করতে পারবো না, পসিবল হয়ে ওঠে না সব সময়তে, বাট স্টিল আমরা একটা প্রেডিকশন দেবো এখানে। এরপরে কি থাকছে আমাদের এখানে, এক্সাম হলে অ্যাটেন্ডেন্স কেমন ছিল। তোমরা যারা এক্সাম দিয়েছো অনেকে দেখবে কারো কারো এক্সাম মানে ঘরে 40% ছিল, কারো কারো 50%, কারো কারো 60% কিন্তু তোমাদের এখানে অ্যাটেন্ডেন্স ছিল। তাহলে ওভারঅল যদি আমি এখানে বলি, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমি বাদ দিয়ে কোথাও কোথাও 65%ও বলবো। ওভারঅল আমি যদি এখানে একটা রাউন্ড ফিগারে ধরে নিই, 60% অ্যাটেন্ডেন্স আমি ধরছি, একটু বেশি ধরছি। 60% যদি অ্যাটেন্ডেন্স থাকে, তাহলে তোমাদের এখানে ফর্ম ফিল আপ মোটামুটি হয়েছিল কত, 1,87,000 মতো তোমাদের এখানে ফর্ম ফিল আপ হয়েছিল। আমি এখানে রাউন্ড ফিগারে 1,90,000 আমি তোমাদের এখানে কিন্তু ধরে নিলাম, ঠিক আছে। এই তোমাদের ফর্ম ফিল আপ ওভারঅল হয়েছে। বাট তাহলে এখান থেকে তাহলে এক্সাম হলে এক্সাম দিয়েছে কতজন, আমি একটা রাউন্ড ফিগার এখানেও ধরে নিচ্ছি, মোটামুটি এই 1,10,000 মতো তুমি ধরে রাখো এখানে তোমাদের যারা এক্সাম দিয়েছে। ওকে, যেহেতু অলরেডি আমাদের একটা এক্সাম ছিল, এনটিপিসির একটা এক্সাম ছিল, এএনএম জিএনএম এর মনে হয় একটা এক্সাম ছিল, তো সেদিক থেকে অ্যাটেন্ডেন্সটা একটু কমেছে। আমাদের জেনারেলি ওয়েস্ট বেঙ্গলের এক্সামে অ্যাটেন্ডেন্সটা এতটা কম থাকে না, আর একটু বেশি থাকে। তো ঠিক আছে, সিরিয়াস স্টুডেন্ট কতটা কি ছিল না ছিল আমি বাদই দিলাম, তোমাদের মোটামুটি এই হচ্ছে যে কি অ্যাটেন্ডেন্স ছিল। তাহলে এই এতগুলোর উপরে কিন্তু আমরা এখানে কাট অফটাকে প্রেডিকশন করব। এর সঙ্গে আমাদের কি চলে আসে আর একটা, যে আমাদের কোশ্চেনের কোয়ালিটি কেমন ছিল। ওকে, তাহলে কোশ্চেন কোয়ালিটি আমরা কি দেখতে পাচ্ছি, যে কি অ্যাবাভ মডারেট, মানে এটা একটু আমাদের টাফ সাইডের দিকে কোশ্চেনটা চলে যাচ্ছে। তাহলে যখন টাফ সাইডে কোশ্চেন চলে যাচ্ছে, তার মানে কি কাট অফ ডেফিনেটলি আমাদের এখানে কম যাবে। তুমি এখানে এক্সপেক্ট করতে পারো না যে কি খুব বিশাল কাট অফ যাচ্ছে কি না যাচ্ছে, তুমি এখানে একদমই এক্সপেক্ট করতে পারবে না। আমাদের এখানে মোটামুটি ওভারঅল একটু দেখবে কাট অফটা কমই যাবে। তাহলে তোমাদের এখানে কাট অফটা কতটা হতে পারে, দেখো তোমরা নিজেদের যে এক্সাম দিয়ে এলে সেটা কিন্তু তোমাদের মানে কি হতে পারে, কাট অফটা না হতে পারে, সেটা তোমরা ডেফিনেটলি কমেন্টে জানাও। দেখো আমার মতের সাথে তোমার মত নাও মিলতে পারে, না মিলাটাই স্বাভাবিক। অবভিয়াসলি আমরা এখানে কি এক্সপেক্টেড কাট অফ আলোচনা করছি, আমরা আমাদের মতামত দিচ্ছি যে হ্যাঁ এরকম একটা হতে পারে। কারণ কি ভ্যাকেন্সিও নেই, আমরা জাস্ট আন্দাজে একটা ঢিল ছুটছি। অফিসিয়াল কাট অফ যেটা আসছে সেটা ফাইনাল কাট অফ, বাট স্টিল আমাদের একটা মাইন্ডের স্যাটিসফ্যাকশন দরকার পড়ে যে হ্যাঁ কতটা কীরকম কী কাট অফ যেতে পারে, আমি কেমন একটা এক্সাম দিলাম, যারা অলরেডি এই ফিল্ডে এতদিন ধরে রয়েছেন তারা কি বলছে, সবার মতামত নিয়ে একটা মোটামুটি তোমরা প্রত্যেকেই জানতে চাও। তো সেই জন্য কাট অফটা বলা আজকে। তো সেই জন্য দেখো আমি এখানে সিম্পল ইউআর ক্যাটাগরির জন্য বলছি, আর প্রত্যেককে বলছি যে কি তোমরা তোমাদের যে মতামতটা হবে সেটা ডেফিনেটলি কমেন্টে জানাবে। তাহলে আমিও বুঝতে পারবো যে কি না আমি তোমাদের থেকে কতটা আলাদা বলছি, বা তোমরা আমাদের সাথে কতটা সহমত হচ্ছে। প্রত্যেকে রেসপেক্টফুলভাবে, সিম্পলভাবে, মানে ভালোভাবে হলো, প্রত্যেকের মতামত কিন্তু গ্রহণযোগ্য এখানে। ওকে, পার্সোনালি আমার মনে হয় তোমাদের এখানে কাট অফ হয়তো 100+ যাবে না, এটা আমার মনে হয় যে কি না তোমাদের কাট অফ হয়তো এতটা যাবে না, যে লেভেলে তোমাদের কোশ্চেন হয়েছে হয়তো এইখানে কাট অফ হবে না। তাহলে এইটা 100+ যদি কাট অফ না হয়, তাহলে আমি কাট অফটা কতটা মনে করছি, সিম্পল দেখো আমি এক্স্যাক্টলি বলছি, মোটামুটি 97 আমরা এখানে কাট অফটা ধরে চলছি। এবার 97 থেকে আমি ±5 নেবো। কেন আমি এত বড় রেঞ্জে নিচ্ছি, কারণ আমার কাছে এখানে ভ্যাকেন্সি নেই। আমার কাছে যখন ভ্যাকেন্সি নেই, আমি এখানে সমস্ত ডেটা পেলাম মোটামুটি, আমি জানতে পারলাম, কিন্তু যখন আমার কাছে ভ্যাকেন্সি নেই, কতজনকে ডাকছে এরা, এখানে 300 জন নেবে নাকি 400 জন নেবে নাকি 500 নেবে নাকি 100 নেবে আমি জানি না এখানে। তো মোটামুটি এই জায়গাটা আমাকে ছেড়ে দিতে হচ্ছে, এটা আমার কাছে কোনো ডেটা নেই।
বাট স্টিল প্রত্যেকবারই আমাদের এরকমভাবে কাট অফ আসে, আমরা অনেক দিন পরে জানতে পারি ভ্যাকেন্সি কতটা আছে। বাট যেহেতু বেশ কিছুদিন পর আমাদের এক্সামটা হচ্ছে, অফিসার পোস্ট অনেকটাই খালি হয়ে পড়ে রয়েছে, তো ডেফিনেটলি তোমরা মোটামুটি একটু হয়তো বেটার সিট এক্সপেক্ট করতে পারো। তো সেদিক থেকে আমার মনে হয় কাট অফটা এই 97 +/- হবে। যদি খুব বেশি কাট অফ বাড়ে, দেখো আমি 100+ যাবে না আমার এখনও মনে হচ্ছে, বাট একটা সেফ সাইডে বাই চান্স হয়তো সিট কম এলো বা কিছু একটা ঘটনা ঘটলো, সেখান থেকে আমি এটাকে মোটামুটি বলছি যে কি 102 হয়তো হার্ডলি তোমাদের ম্যাক্সিমাম যেতে পারে, অথবা তোমাদের যেটা ম্যাক্সিমাম লোয়েস্ট মোটামুটি আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কত 92 তোমার এখান থেকে খুব হয়তো কম যেতে পারে। তোমরা মোটামুটি তোমাদের কাট অফটা দেখবে যে কি এই রেঞ্জের মধ্যে দেখতে পাচ্ছ। অনেকে হয়তো মনে হতে পারে স্যার এত বড় কেন রেঞ্জ, ঠিক আছে, বাট আমি তোমাকে রিজন বললাম ভ্যাকেন্সি নেই বলে আমাকে এত বড় রেঞ্জ নিয়ে চলতে হলো। বাট তোমরা মোটামুটি এক্সপেক্ট করতে পারো 97 আশেপাশে হয়তো আমাদের কাট অফটা থাকবে। এর আগেও বিভিন্ন এক্সামে আমি কাট অফ প্রেডিকশন করেছি, অনেকটাতে মানে ডিটো মিলে গেছে যা রেঞ্জ বলেছি, মানে এত বড় রেঞ্জ না, মানে এক্স্যাক্টলি এই যে আমি এখানে যে সংখ্যাটা দিচ্ছি এই সংখ্যাটা থেকে যে সিম্পল পয়েন্ট সামথিং বা 1-2 মধ্যে কিন্তু এই সংখ্যাটার থেকে কিন্তু মিলে গেছে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে। এর আগে আমি তোমাদের মিসলেনিয়াসের কাট অফ বলেছিলাম যে কি 140, বাট সেখানে গিয়েছিল কত 145, বাট ম্যাক্সিমামই তখন ওই 120 করে লাফাচ্ছিল। ওই যাই হোক, কিছু প্রেডিকশন আমার ঠিক হয়েছে, কিছু প্রেডিকশন আমার ভুল হয়েছে, তো স্বাভাবিকভাবে এটা আমি একটা প্রেডিকশন করলাম। দেখা যাক কতটা কি এক্সামের কাছাকাছি আমি বলতে পারি, সেই দিক থেকে আমার এখানে চেষ্টা থাকলো। বাকি আমি তোমাদের কাছে প্রত্যেকটা অ্যাসপেক্ট তুলে ধরলাম। অবভিয়াসলি প্রত্যেকে তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্টে জানাও, আর যারা সিরিয়াস ওয়েতে প্রিপারেশন নিতে চাইছো প্রত্যেককে বলবো আমাদের যে ব্যাচগুলো আমি তোমাদের বললাম, যারা সাব ইন্সপেক্টর চাইছো অবশ্যই তুমি এই ব্যাচে জয়েন করতে পারো সাব ইন্সপেক্টর কনস্টেবলের জন্য। যারা চাইছো যে কি তুমি এখানে পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ এই এক্সামগুলোকে টার্গেট করছো, তোমরা ডেফিনেটলি আমাদের এই কম্বাইন্ড ব্যাচে জয়েন করতে পারো। এবার এই কম্বাইন্ড ব্যাচে আমরা এখানে যে ফাউন্ডেশন ব্যাচ পড়াচ্ছি, এই দুটো ব্যাচের মধ্যে কী পার্থক্য না পার্থক্য এই টু জেড তোমাদের যা যা ডিটেলস জানার লাগবে ডেফিনেটলি তোমরা আমার কাছ থেকে ডিটেলসগুলো জেনে নিতে পারো, এখানে আমাদের নাম্বার দেওয়া রয়েছে। ওকে, ক্লিয়ার? তাহলে চলো আজকে তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমাদের এক্সাম অ্যানালাইসিস কী ছিল না ছিল প্রত্যেকটা বললাম। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।